আজকে আমরা সবাই মিলে চলে গেলাম মায়াপুরে ঘুরতে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি উমা। আমরা ট্রেনে করে চলে গেলাম নবদ্বীপ স্টেশনে। নবদ্বীপ কাছে রিজার্ভ করলাম টোটো। প্রথমে আমরা দেখলাম কৃষ্ণর অষ্টম সখী, তারপর দেখলাম গোপাল একটা দোলনায় দুলছে, তারপর নরসিংহ, গোপালের পাশে নরসিংহদেব বসে আছে। তারপর আমি ঘুরে এদিকগুলোও দেখাচ্ছি, কত সুন্দর লাগছে বন্ধুরা, গোপাল দুলছে। তারপরে এখানে শ্রী বিষ্ণু দেব বসে আছে। তারপর শ্রীকৃষ্ণের যত সব লীলা সব এখানে সাজানো আছে পাশাপাশি। এই যে গৌর ধ্যান করছে গাছের নিচে, এই এখানে শিব আছে। তারপর দেখলাম 7 ফুট উঁচু গৌরাঙ্গ মহাপ্রভুকে। তারপর আমরা ওইদিকে একটু ঘুরে দেখছি যে শ্রীকৃষ্ণের যত সেইগুলো আছে। গঙ্গা দেবী আছে, এই যে গঙ্গা দেবী। তারপর ওখানে ওপরে আছে শিব বসে আছে পাহাড়ের উপর। এখানে শ্রীকৃষ্ণ কালিকা দমন করছে। এখানে গোপাল যে শ্রীকৃষ্ণ যে জন্মেছিল তার ছোটবেলাকার সব একদম ছোট্ট যখন জন্মানো থেকে কী কী হয়েছে সব সেইগুলো তুলে ধরেছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম টোটো করে। নবদ্বীপ থেকে চলে গেলাম নবদ্বীপের নৌকা ঘাটে। আমরা ওখান থেকে নৌকা একটা ধরে নিলাম। অনেকেই নৌকা যাচ্ছে। আমার মেয়ে বললো, মা নৌকা চাপো, লঞ্চ চাপতে হবে না। তো আমরা নৌকা চেপে যাচ্ছি। দেখুন অনেক কত লোক নৌকাতে। আমরা ভয়ে ভয়ে উঠলাম। আমার মেয়ে আমার আইসক্রিম খাচ্ছে। গেলাম মায়াপুরে আমরা ঢুকছি তখন। তারপর প্রচুর আমাদের খিদে পেয়ে গেছিলো। আমি দিদিকে বললাম, দিদি চ আমরা একটু ভোগ খেয়ে নিই। ওখানে ভোগ খেতে গেলে টিকিট কাটতে হয় 50 টাকা দিয়ে। তো আমরা 50 টাকা দিয়ে টিকিট কেটে ভোগ খেতে গেলে অনেক 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 লোক ওখানে সব 50 টাকা করে টিকিট কেটে ভোগ খাচ্ছে। এই যে প্রথমে দিচ্ছে, প্রথমে দিয়ে গেল থালাগুলো এমনভাবে ছুটে ছুটে দেয় বাবা। আমি তাই ভাবছিলাম যে আমার বলেই ফেললাম যে আমরা কি ভিখারি নাকি। তারপর দিল খিচুড়ি, তারপর দিল পরে দিল ভাত তরকারি। ভোগটা খুবই সুন্দর খেতে হয়েছিল। খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম ওই যেখানে রাধাকৃষ্ণের আসল মেন গেট সেখানে। কিন্তু মেন গেটটা তখন 2টো বেজে গেছিলো, তখন আমাদের ঢুকতে দেয়নি, কাউকেই ঢুকতে। তখন মেন গেট বন্ধ করে দিয়েছিল।